হ্যালো। ভাবুন, শাকিব খান তার অতীত শেয়ার করেছে, সেখানেও দোষ হচ্ছে অপু বিশ্বাসের। অতীত শেয়ার করলো শাকিব খান, সেখানেও টোল হচ্ছে অপু বিশ্বাস। বাচ্চা পয়দা করলো শাকিব খান বুবলি, টোল হচ্ছে অপু বিশ্বাস। হ্যাঁ, এটার জন্যই আমার এত কথা বলা, এই ব্যাপারটার জন্যই আমি এত কথা বলি, এই ব্যাপারটার জন্যই আমি চাই না অপু বিশ্বাস শাকিব খান সবসময় শাকিব খান নিয়ে ব্যস্ত থাকুক, এই একমাত্র এই কারণটার জন্য। ঠিক আছে, কারণ তারা দুই সতী, তারা যে দুই সতী পাল্লা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, পাল্লা দেয়। এ একদিন ঘুরতে গেলে ছবি পোস্ট করে, ও একদিন ঘুরতে গেলে ছবি পোস্ট করে, পাল্লা দিয়ে চলে। এবার একজন যখন বারবার খোঁচায়, তখন আরেকজনের একবার হলেও ইচ্ছা করে, কারণ কিছু হলেই তো সবাই গিয়ে অবিশ্বাসকে টার্গেট করে, দেখো বুবলি করেছে এটা, কই তুমি তো দেখাতে পারোনি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যখন অপুকে টার্গেট করা হয়, তখন অপু একদিন দুদিন 3 দিন তারপরে সেটা একটা রিপ্লাই দিয়ে দেয়। তো এখন হচ্ছে সবার কথা যে এখন অপু বিশ্বাস কি ধামাকা দেবে। শাকিব খান তার অতীত বলেছে, অপু বিশ্বাস এটাকে নিয়ে কি বলবে, কারণ আমরা যেমন যে গল্পটা শুনে এসেছি অপু বিশ্বাসের, যে তার শুরু থেকে তাদের অনেক ছোটোবেলা থেকে অপু বিশ্বাস ইন্ডাস্ট্রিতে তার ছোট্ট বয়স থেকে সে শাকিব খানকে ভালোবাসতো, তার একটা লাভ স্টোরি আমরা শুনেছি এবং সেটা বাস্তব, যেমন লাভ স্টোরি আমরা শুনেছি সেটা বাস্তব। তো সেইখানে দাঁড়িয়ে এই শাকিব খানের অতীতটা কোথা থেকে এলো, এটাই এখন সবার ভাবনার বিষয়। অতীতটা অনেকে বলছে অতীত থাকতেই পারে, আবার অনেকে কমেন্ট করছে যে শাকিব খান তো 4টে বিয়ে করা তো জায়েজ আছে, 4টে বিয়ে তো করতেই পারে। তো হ্যাঁ, যে কমেন্টটা করছেন তারা বলছি আপনাদের 4টে বিয়ে করে আপনাদের ধর্মে জায়েজ আছে, বাট আমাদের হিন্দু ধর্মে জায়েজ নেই। আমাদের হিন্দু ধর্মে বিয়ে করেছো, সেই প্রথম বউরে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করতে হবে, প্রথম বউরে রেখে তুমি আর একটা বিয়ে করতে পারবে না, এটা আমাদের ধর্মে নেই। ঠিক আছে, ডিভোর্স দিয়ে বিয়ে করতে হবে, ডিভোর্স ছাড়া বিয়ে করতে পারবে না। এবার যারা জোর জবস্তি করে তারা হয়তো সতীনে মিলেমিশে থাকতে চায়, যেমন কীতিকা মালিক, আরমান মালিকের গল্প জানেন না, ওরা কিন্তু অরিজিনালি হিন্দু, ওদেরকে ধর্ম থেকে বঞ্চিত করেছে, যার জন্য ওরা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, অরিজিনালি কিন্তু ওরা হিন্দু। তো যাই হোক, আমাদের ধর্মে এটা নেই, আপনাদের ধর্মে আছে। হ্যাঁ, শাকিব খান 4টে না, শাকিব খান 10টা বিয়েও করতে পারে, কারণ শাকিব খানের খাওয়ার ক্ষমতা থাকলে সে 10টা করবে, অসুবিধা কী আছে। কিন্তু কথা হচ্ছে যে যখন ছোট্ট বয়সে যখন অপু বিশ্বাস শাকিব খানের লাভ স্টোরি শুনলাম, তাদের স্কুল কলেজের লাভ স্টোরি শুনলাম, তাহলে এইখানে অতীতটা এলো কোথা দিয়ে, তাহলে কি অতীতটাকেই এই যে মানে প্রোগ্রামটা করা হয়েছিল পূর্ণিমা এবং চ্যানেল আই থেকে পূর্ণিমার আর এই শাকিব খানের, না সেই প্রোগ্রামের গল্পেরটা ঘোরানোর জন্য, কারণ সেই প্রোগ্রামে তো আপনার তার আগে বুবলি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছিল শাকিব খানকে মেনশন করে তার কন্যা সন্তানের বাবা হিসাবে, যাতে তার কন্যা সন্তান তার কিনা সেটা প্রশ্ন করা না হয়, তার জন্য সে এই টপিকটাকে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু ব্যক্তিরা এটাও বলছে যে সে কন্যা সন্তানের হয়ে যাতে শাকিবকে কোনো রিপ্লাই না দিতে হয়, তার জন্য শাকিব খান সেই টপিকটাকে ঘুরিয়ে অতীত নিয়ে কথা বলেছে। হ্যাঁ, শাকিব খান যখন এই যে অনেকে বলে সে খুব রিজার্ভ, সে মানে আলতু ফালতু কথা নিয়ে আলোচনা, মানে এরকম অপু বিশ্বাস বলেছেন, বুবলি বলেছেন, দুজনেই বলেছেন শুনেছি। তাই তো বলি যে এখন বুবলি ম্যাডামেরও মুখ কোথায় গেল আর অপু বিশ্বাসেরও মুখ কোথায় গেল। বুবলি ম্যাডামের তাও ভাবি, কারণ সে জেনে বুঝে এসেছে, বাট অপু বিশ্বাসের কি লজ্জা শরম কোথায় গেল। এই যে ব্যাটারে বসে ব্যাটা একটু মানে রিজার্ভ টাইপের, কিন্তু সেই বেড়ায় যখন তার অতীতের কথা এতটা হেসে খেলে বললো, আমার তো কোনো অ্যাঙ্গেলেই মনে হলো না যেই বেড়ায় রিজার্ভ থাকে তার অতীতের কথা তো বেশ খুল্লা বললো। তার কিন্তু ওই অতীতের কথাটা ওরকমভাবে বলা উচিত হয়নি সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, যখন পূর্ণিমার প্রশ্নটা করেছিল তখন সে বলতে পারতো যে ছাড়ো, এটা হয়ে গেছে, এখন আমি 2 বাচ্চার বাবা বা 3 বাচ্চার বাবা, এখন আমার ওগুলো চিন্তা করলে হবে না, আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটা বলতে পারতো। ওটাই হচ্ছে প্রশ্ন, সে 2 বাচ্চা বলবে না জনগণকে 3 বাচ্চা বলবে। এর জন্যই সে প্রশ্নটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে পূর্ণিমা, কারণ সে 2 বাচ্চার বাবা বললে লোক বুঝতে পারবে, সে 3 বাচ্চার বাবা বললেও লোক ধরে নেবে। তাহলে ভাই ওই টপিকটাকেই চেঞ্জ করো, এটাকেই ধরে নাও তার অতীত থাকাটা খারাপ না, কিন্তু একটা ছেলের অতীতটা কখন থাকে, আর সে অতীত থাকতে পারে, ছোটোখাটো অতীত লাইফে সবার থাকে, কিন্তু শাকিব খান যেভাবে বলছেন সেভাবে মানে অতীতের একটা লং টাইমের কথা বলছেন, কিন্তু অপু বিশ্বাসের কথার মধ্যে তো কোনো মিল নেই। অপু বিশ্বাস প্রেম করেছেন, অপু বিশ্বাস বিয়ে করেছেন, একসঙ্গে কেরিয়ার তৈরি করেছেন, তার মধ্যে তো ভাই এই অতীতের কোনো মিল নেই। ছোটোখাটো অতীত হলে বুঝতে পারতাম, ছোটোখাটো অতীত, এই অতীত বিশাল বড় অতীত, তাদের গভীর প্রেম ছিল, বিয়ের পর্যন্ত চলে গেছিল, একটু মনোমালিন্যর জন্য তারা আবার বিশাল গভীর প্রেম, ভাবতে পারছেন। এবার সেইটা দেখে মিষ্টি জান্নাত সঙ্গে সঙ্গে একটা ক্যাপশন দিয়ে দেয় যে হ্যাঁ আমি কিছু বলবো না বলে। এবার এটা মিষ্টি জান্নাতের কথাও মনে হয় না, কারণ মিষ্টি জান্নাত হয়তো সে একজন শিক্ষিত মেয়ে, কিন্তু সে তো ইন্ডাস্ট্রির মেয়ে, কিন্তু তারা বলেছে ইন্ডাস্ট্রির বাইরে। তাই বলি, আদৌ কি অতীত বলে কোনো গল্প আছে?
না সেই বুবলির মেয়ে সন্তানটাকে অ্যাকসেপ্ট না করার জন্য, জনগণের প্রশ্নের উত্তরটা না দেওয়ার জন্য এটাকে অতীত বানানো হয়েছে, অতীত বানানো হয়েছে। হ্যাঁ, এই যে আপনারা যাকে মেগাস্টার বলেন, এই বেটা এতটা ধুরন্ধর মহিলা আছে, পুরুষ, এতটা ধুরন্ধর পুরুষ, এতটা খারাপ একটা পুরুষ, মানে সে বাবা হিসাবে আমি তো মনে করি সে কারো সন্তান হিসাবেও খারাপ একটা পুরুষ, কারো সন্তান হিসাবেও খারাপ পুরুষ, স্বামী হিসেবেও খারাপ পুরুষ, বাবা হিসেবেও খারাপ পুরুষ। কারণ কোনো মা চাইবে না তার সন্তান কখনো এই কোয়ালিটির হোক, সে যত বড়ই সেলিব্রিটি হোক না কেন, তার মা চাইবে না তার সন্তান কখনো এই ধরনের হোক। তার সন্তান এরকম বিয়ের পর বিয়ে করবে, তার সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা নোংরা ছড়াবে, কোনো মা চাইবে না। হ্যাঁ, কোনো নারী চাইবে না। আর যেখানে অপবিশ্বাস শাকিব খানকে এতটা ভালোবাসে, সে চাইবে না তার সংসারটা নষ্ট হয়ে যাক। অপবিশ্বাস সন্তান নিয়েছে, কেরিয়ারের বাইরে গিয়ে সন্তান বড় করছিল, সে হয়তো সন্তান বড় করে একটা সময় সে হয়তো ফিট হয়ে আসতো, কিন্তু যখন দেখলো তার সংসারে কালনাগিনী ঢুকে গেছে, তখন সে আর থাকতে পারলো না, সে বাধ্য হলো মিডিয়ায় আসতে। তো একটা মেয়ে কখনো জেনে বুঝে তার সংসারটা নষ্ট করবে না। আর একটা সন্তান সে যখন ছোট আছে, যখন সেই সন্তানগুলো বড় হয়ে শুনবে যে আমার বাবা আমার মায়ের সঙ্গে এটা করেছে, তখন সে কি সেই বাবাকে তার বাবা বলে পরিচয় দিতে ইচ্ছা করবে? তো আমার কথা হচ্ছে এইটা, যে আদৌ কি অতীত বলে কিছু ছিল না, বুবলির কন্যা সন্তানের দায়ভার এড়ানোর জন্য অতীতটাকে বানানো হয়েছে। আর সেই অতীত বানানোতে পূর্ণিমা তাকে সঙ্গ দিয়েছে। কারণ ভাই, শাকিব খান মেগাস্টার, তার কথায় বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা চলে। যেখানে চ্যানেল আইকে এত দামি একটা গিফট তাকে দিয়েছে, সেখানে চ্যানেল আইকে সে আগে থেকে অনেক কিছুই বলে যে এই টপিকগুলো থেকে বিরত, এটা স্বাভাবিক করে, বড় বড় সেলিব্রিটিরা এগুলো করেই দেয়। আগে থেকে বলে দেয় আমাকে এই ধরনের প্রশ্ন করবে না। এদের যে প্রশ্নগুলো করে না, সেই প্রশ্নগুলো আগে থেকে তৈরি থাকে এবং তারা যা বলে যে প্রশ্নগুলো আপনাকে স্টেজে করা হবে, তারা কিন্তু সিলেক্ট করে দেয় আমাকে এই ধরনের প্রশ্ন করবেন, আমি এই ধরনের উত্তর দেবো। বুঝলেন? আমার কথা হচ্ছে সেটাই, বুবলির কন্যা সন্তানকে এড়ানোর জন্য, যাতে দর্শক মানে তাকে প্রশ্ন না করতে পারে। সে যখন ইন্টারভিউ দিচ্ছে, যখন বেরিয়ে আসবে, দর্শক তাকে অতীতকে নিয়ে প্রশ্ন করবে, কিন্তু বর্তমান নিয়ে যাতে প্রশ্ন না করতে পারে, এই জন্য আমাদের স্যার একটা ঝুটিমুটি মিথ্যার গল্প ছড়িয়ে দিল, ঝুটিমুটি মিথ্যার গল্প রটিয়ে দিল। চলো এবার আমি যখন বেরোবো, আমি যখন যাব, দর্শক আমার মেয়ের স্মৃতি ভুলে গিয়ে এইটাকে টপিক বানিয়ে আমাকে এটা নিয়ে প্রশ্ন করবে। তাহলে ভাবুন, বুবলির কন্যা সন্তানকে এড়ানোর জন্য আজকে এই অতীতের গল্পটা সাজিয়েছি। আর সঙ্গ দিয়েছে কে? বাংলাদেশের ফেমাস নায়িকা পূর্ণিমা। এটা হচ্ছে আসল গল্প বন্ধুরা, আসল গল্প এটাই। কারণ যেদিন বুবলি তার মেয়ে সন্তানকে মিডিয়াতে এনেছেন, শাকিব খানকে ট্যাগ করে, তার দুদিন পরে কিন্তু এই চ্যানেল আয়ের প্রোগ্রামটা হয়েছে। দুদিন পরে না, একদিন পরে কিন্তু চ্যানেল আয়ের প্রোগ্রামটা হয়েছে। বুঝেছেন? ডাল মে কুছ কালা নেই, পুরা ডালি কালা है, পুরা ডালি কালা। বুঝলে? আর পূর্ণিমার এখানে কোনো দোষ নেই, কারণ সে তো সুপারস্টারের ইন্টারভিউ নিতে গেছে, তার কাজ করতে গেছে, সে ওই কাজ করে একটা বড় পারিশ্রমিক পাবে। তার কি দোষ? তাকে যেটা বলে দেবে সে সেটাই করবে, এটাই স্বাভাবিক। বুঝলেন? গল্পটা হচ্ছে এটাই। কুকর্ম করবে এরা, আর দায়ভার নিতে হবে অপবিশ্বাসে। বাচ্চা পয়দা করলো ওরা, উত্তর দিতে হবে অপবিশ্বাসে। অতীত বেরোলো শাকিব খানের, অতীতের জবাবদিহি করতে হবে অপবিশ্বাসে। কেন রে ভাই? আমি এই জন্যই বলি অপবিশ্বাসকে, যে আপনি ওই লোকটার কাছ থেকে দূরে থাকেন। সন্তানের দায়ভার নেওয়ার জন্য ওই লোকটার নাম জপ করতে হয় না সবসময়, সারাক্ষণ লোকটার নাম জপ করে করে কোনো লাভ নেই। আপনার সন্তানের দায়ভার আপনার যতটা, তারও ততটা, ব্যাস সেটুকুই। এই ইন্টারভিউতে এসে সাকিবের মালা জপে সাকিব এই করেছে ওই করেছে, এটা বন্ধ করুন। নিজের ইমেজটাকে নষ্ট না করে সাকিবের টপিকটা থেকে পুরো বেরিয়ে যান। নিজে একটা স্ট্রাগল লাইফ তৈরি করেছেন, সেটা নিয়ে ভবিষ্যতে উঠুন, ওরকম সাকিবেরও অত লেভেলে পৌঁছে যেতে পারবে। কারণ জনগণ, আপনার ভক্তরা আপনাকে সঙ্গ দেবে। হ্যাঁ, কিন্তু এই যে ইন্টারভিউতে এসে আপনি যখন সাকিব করে কিছু কথার উত্তর দিয়ে ফেলেন, তখনই ভক্তরা আপনার কাছ থেকে এই জিনিসগুলো আশা করে না। এই জন্য বলেই আপনার লজ্জা বললে বোধ বলে জিনিস থাকে। আপনি ইন্টারভিউতে আর সাকিবকে নিয়ে কেউ প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন না, এবং বলে দেবেন যে সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন আমাকে করবেন না। আমার ছেলের বাবা হিসেবে যতটুকু, সেটুকু আমি মিডিয়াতে বলবো না। আমি মিডিয়াতে কেন বলতে যাবো? আমার ছেলের বাবার সঙ্গে আমার কী কথা হয় না হয়, বা কী সম্পর্ক আছে না আছে। আমি যে কাজে এসেছি, কাজ রিলেটেড প্রশ্ন করুন প্লিজ। এইভাবে নিজেকে ছোট করবেন না। কারণ এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ইচ্ছা করে নিজেকে মনে হচ্ছে ছোটো করছি। কারণ আপনি সাকিব করে আপনি এখনও ভাবছেন যে শাকিব খান আপনাকে হয়তো কোনোদিন মেনে নেবে, কোনোদিন ভালোবাসবে, ঘরে তুলে নেবে। কোনোদিনও নেবে না, কোনোদিনও নেবে না। যে লোকটা আপনাকে নিয়ে একটা কথা বলে না, যে লোকটা একবার আপনার নামটা মুখে উচ্চারণ করে না, যে আপনার জন্য আজকে এই জায়গা দেখেছে, একবার মুখে আপনার নামটা নেয় না, সেই লোকটার প্রতি আপনার আশাটা কী করে আসে?
আমার মাথাতেই ঢোকে না। বুবলি ম্যাডামও বুঝে গেছে যে এই লোকটা কোনোদিনও আমাকে নিয়ে সংসার করবে না। তার জন্য কিন্তু যে ছলে বলে কৌশলে ওনার দ্বিতীয় সন্তানের মা হয়ে গেছে। ভাই তোমাকে দরকার নেই, তো ওই সন্তান দিয়ে তোমার কাছ থেকে পয়সা উসুল করে নেবো। হ্যাঁ, একদম ভালো কাজ করেছে বুবলি ম্যাডাম। অপুকে বলবো এই সাকিবের থেকে দূরত থাকুন, না হলে নিজের মান সম্মানটা আপনি নিজের হাতেই নষ্ট করবেন। ভালো থাকবেন সবাই।